হ্যালো ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ কিন্তু বৃহস্পতিবার, আর আজ হচ্ছে শিবরাত্রি। তারিখটা ছিল ফেব্রুয়ারির 27 তারিখ। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছিলাম তিনজনে শিবের মাথায় জল ঢালতে। আগে থেকে কিন্তু বাড়ির সবাই চলে গেছিলো, আমরা একটু পরেই বেরিয়েছিলাম। আমাদের সেই লগ্নটা কিন্তু পাইনি, যে সময়টা ছিল ঢালার জন্য আমরা কিন্তু সময়টা পেরিয়ে গেছি। এরপর আমরা ঢেলেছিলাম। আর আমি আজ যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি ফার্স্ট টাইম যখন ব্লগ করা শুরু করেছিলাম সেদিনই পরেছিলাম। আর সেই দিন এই মন্দিরটাতে আমি গিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করার আগে আমরা সব কিছু কিনে নিয়েছিলাম, তার কারণ আমরা কিন্তু বাড়ি থেকে সেরকম কিছুই আনিনি এই জন্য। আর আজকের দিনটা কিন্তু আমাদের মেয়েদের জন্য অনেকটা স্পেশাল দিন, তার কারণ বছরে একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, আর সেই দিনটা হচ্ছে আজই। তো যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটা সময় পেরিয়ে গেছিলো, তার কারণ সেই সময়টা আমরা পাইনি যে সময়টা ঢালতে হয়। আর ওই জন্য একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছ মন্দির। আজ আমি যার সাথে পুজো দিতে এসেছি, মানে সুপ্রিয়ার কথা বলছি, ওর সঙ্গে আমার পরিচয় প্রায় ছোটোবেলা থেকেই, মানে 5-6 বছর থেকে তো আমার বয়স, তখন থেকেই পরিচয়। আজকে ফার্স্ট টাইম ওর আমি একসঙ্গে পুজো দিচ্ছি। বুঝতে পারছো কতটা বছর আমাদের পরিচয় হয়েছে। আর এখানে রয়েছে মাতা পার্বতী আর বাবা শিব। যতই দেখি না কেন মন ভরে। আর আমি কিন্তু বছরে কয়েকবারই এই মন্দিরে আসি, আর যতবারই আসি না কেন আমার খুব ভাল লাগে। এটা একটা শান্তির একটা জায়গা। আমাদের বাড়ি থেকে কিছু দূর গেলে এই জায়গাটা আছে। তো আমরা সব কিছু শেষ করে পুজোর প্রসাদ নিয়ে নিলাম, তার আগে কিন্তু ফোটাও নিয়ে নিয়েছিলাম। আর একটা কথা বলি, বোনও কিন্তু আজকের দিনে পুজোটা দিল না, মানে ওর শরীরটা ভালো না ওই জন্য। আর এরপর আমরা মানে একটা দোকানে চলে গেছিলাম। মানে এই পুজো উপলক্ষে আমাদের এখানে বছরে একবার করে এই মেলাটা বসে আর কি, মানে ছোটোখাটো দোকান বসে। আর তার সঙ্গে এবার ফুলের দোকানে এসেছিলো, বাট ফুলগুলো খুবই সুন্দর ছিল। আমি গিয়েছিলাম নেওয়ার জন্য, কিন্তু ওই যে আমাদের বাড়িতে যে কোনো ফুল নিতে গেলে মানে ছাগলে খেয়ে নেয়, এই জন্য আমি আর নিলাম না ফুলটা। তার সঙ্গে এই জিনিসটা খেলার এই প্রথম এসলো, এর আগে আসিনি কখনো। আর এখানে দেখো খুব সুন্দর করে সবাই কীর্তন হচ্ছিল, আর অনেকে কীর্তন শুনতেও বসে আছে। আর এখানে কীর্তনটা কিন্তু একটা মেয়ে করছিল, মানে আমাদের মতনই মেয়ে। তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর রাত্রেবেলা এখানে কিন্তু নীলাও হবে, আর আমি তো তখন আসবো না, হয়তো আমি দিনের বেলা এসেছি, আর নাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। এখানে আমরা দুজনে মেমরি পেপসি খেয়েছিলাম। আর স্কুলের কথা মনে পড়ে গেছিলো, স্কুলে কিন্তু আমার অনেক সময় এই জিনিসটা খেতাম। এরপর ময়ূর পাখনাগুলো নিচ্ছিলাম বাড়ির জন্য, কারণ আগে ছিল কিন্তু ওই যে বাবু নষ্ট করে দিয়েছিল, দুটাই ছিল, আর ওই দুইটা আমি এখান থেকে কিনে নিয়েছিলাম। আর কারণ এগুলো তো মেলাতেই পাওয়া যায়, অন্য সময় একটু কমই পাওয়া যায় মার্কেটে। আর মেলা ওই জন্য আমি নিয়ে নিলাম আর কি। আর তারপর সুপ্রিয়া এখান থেকে ওর বাড়ির জন্য খাবার নিচ্ছিল, মানে ওদের বাড়ি আমাদের বাড়ি হেঁটে যাওয়া যায়, বাট কিছু তো দূর আছে, এই জন্য সবসময় দেখা হয় না, ওই হয় আর কি, হঠাৎ করে হয়। তো ওই জন্য আর এখান থেকে আমি একটু এই যে মানে কাপ প্লেটের দোকানে এসেছিলাম। ওই তো বললাম না ছোটোখাটো দোকান বসে আমাদের এখানেই। তো আমি প্লেটগুলো দাম করছিলাম, আমার প্লেট লাগতো বাড়ির জন্য, ওই জন্য। আর আমি আবার সবসময় কোথাও না কোথাও গেলে এরকমভাবে জিনিসগুলো মানে দেখে আসি, বাট আমার কিছু না কিছু আমি নিয়ে আসি। তার কারণ এখানে রেটটা অনেকটা বেশি বলছিল, এই জন্য আমি মুখটা এরকম করে ফেলেছিলাম। এরপর আমি কাপ নিয়েছিলাম এখান থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করাই হলো না। কাপ নিয়েছিলাম, রেটটা আমার থেকে পারফেক্ট লেগেছিলো, এই জন্য একটা এইটা কার না, তো ওই যে কালো কালো সাদা সাদা ওই কাপটা আমি নিয়েছিলাম এখান থেকেই। তো এরপর কী জানি আমাকে সুপ্রিয়া বললো, আমি ওর হেসেই দিলাম। তো এরপর আমরা বাড়িতে ফিরে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি।